হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি একটু আগে দেখে নিলাম আরি মুভির টেইলার। এই মুভিটার টেইলার কেমন লাগলো আমার কাছে? এক কথায় যদি বলি, টেইলারটা অনেক সুইট হয়েছে। ড্রামা ফিল্ম, কিন্তু এটা আপনারা নিশ্চিত দেখতে পারেন, এটা অসম্ভব সুন্দর হতে পারে। মা ছেলের কেমিস্ট্রিটা খুব দারুণভাবে দেখানো হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোরগুলো গেলে অনেক দারুণ হয়েছে এবং ইয়াসের পারফরমেন্স আগের তুলনায় অনেক ফাটাফাটি হয়েছে, অনেক বেস্ট হয়েছে। এটাতে ওর যে লাস্টের সিন টেইলারের, ও যে মাকে ডাকছে, যেভাবে ছড়া বলে ডাকছে মাকে, এটা অনেক ইমোশনাল করে ফেলে। মা ছেলের বন্ডিং এবং মা তার বাবার জন্য এখনো অবধি অপেক্ষা করছে। কি হয়েছিল ওদের লাইফে, কেনই বা এমন হয়ে গেছে, ওর মার কি একটা রোগ আছে, এইটাই জানতে হলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। আর ওর মার ভূমিকা যিনি অভিনয় করেছেন, এক কথায় অসাধারণ। আর কি কিছু সিন আছে আপনি দেখলে খুবই ইমোশনাল করে ফেলবে। আর কি মা ছেলে কেমন হয় এবং মা ছেলের মধ্যে কিরকম ভালোবাসা থাকে। ছেলে হওয়াতেও একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা কিভাবে সে পালন করছে। সে একটা ডায়লগ দিচ্ছে, আমার মা দিয়ে শুরু, মা দিয়েই শেষ। এখানে নুসরাতের ক্যারেক্টারটা হলো সে একজন সাংবাদিক, তারপর হঠাৎ করে কিভাবে তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে। প্রত্যেকটা সিন আমার কাছে খুব ভালো লেগেছে। আরেকটি ডায়লগ আছে, ইয়াশ তার মার সাথে কথা বলছে, কিন্তু তার মা বলছে, তুমি কি আমার বাবা, তুমি আমাকে শাসন করছো। কিন্তু এই সিনটাই যদি আপনি ডিফাইন করেন একেবারে লাস্টের সিনের সাথে, তাহলে আপনারা বুঝতে পারবেন ও যেভাবে ওর মাকে খুঁজছে বা ডাকছে। একজন বাবা তার মেয়েকে হারিয়ে ফেললে যেভাবে ছড়া বলে, ঠিক সেইভাবেই উনি ছড়াটা বলছে এবং খুব দারুণ লাগছে। আর কান্না, ইমোশন, ফেসের এক্সপ্রেশন আমার কাছে বেশ ভালো লেগেছে এবং আশা করি মুভিটাও ভালো হবে। আপনারা সবাই মুভিটা দেখবেন। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার পাশেই থাকবেন। টাটা, বাই বাই। মন ভালো রাখবেন, নিজের উপরে বিশ্বাস রাখবেন।